রিজিক সত্যি এক অদ্ভুত ও গভীর রহস্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানুষ দিনের পর দিন ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, হিসাব করে, পরিকল্পনা সাজায়, তবুও শেষ পর্যন্ত যা পায় তা আসলে আল্লাহর ইচ্ছাতে। কারণ রিজিক কেবল শ্রমের ফল। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এক বিশেষ অনুগ্রহ। অনেকেই আছেন যারা সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করেন, তবুও কাঙ্ক্ষিত প্রাপ্তি তাদের হাতে আসে না। আবার কাউকে দেখা যায় অল্প চেষ্টা বা সামান্য সুযোগে অঢেল রিজিক লাভ করে ফেলেন। এতে বোঝা যায় পরিশ্রম করা আমাদের দায়িত্ব, কিন্তু ফল দেওয়া একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। মানুষ চেষ্টা করবে, দরজা পর্যন্ত যাবে, দরজা খুলে দেওয়া না দেওয়া শুধুমাত্র আল্লাহ তাআলারই সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যাকে চান তাকে তার ইচ্ছামতো ভাণ্ডার ভরিয়ে দিতে পারেন। রিজিকের এই ভিন্নতা আসলে মানুষের পরীক্ষা। কারোর জন্য প্রাচুর্য পরীক্ষা, আবার কারোর জন্য অভাব। প্রাচুর্যের মানুষ কৃতজ্ঞ থাকে কি না, আর অভাবের মানুষ ধৈর্য ধরে কি না, আল্লাহর উপর ভরসা রাখে কি না, সেটাই মূল প্রশ্ন। আল্লাহ কাউকে কম দেন, অবহেলা করেন না, আবার কাউকে বেশি দেন। ভালোবাসা ছাড়া সবাই তার কাছে সমান। প্রত্যেককেই তিনি সমানভাবে ভালোবাসেন। তাই রিজিক নিয়ে হতাশা হওয়ার কিছু নেই, অহংকার করারও সুযোগ নেই। আমাদের কর্তব্য হলো হালাল পথে পরিশ্রম করা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এবং যা পাই তাতে সন্তুষ্ট থাকা। কারণ রিজিকের পরিমাণ কম নয়, বরকতের পরিমাণ কম নয়। আল্লাহ তাআলা যখন যাকে যেটা দেবেন তখন সে খুশি মনে দেবেন, আর যখন যার থেকে কেড়ে নেবেন এমনভাবে কেড়ে নেবেন রাজা থেকে রাস্তায় নেমে যাবেন। তাই আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজে তাওয়াক্কুল করো এবং পরিশ্রম করে যাও। একদিন না একদিন আল্লাহ তাআলা তোমার পরিশ্রমের ফল দেবেন। এটাই বাস্তব। আল্লাহ তাআলা কারো প্রতি অসন্তুষ্ট নন। ক্ষমা চাও আল্লাহর কাছে সব সময় এবং তার কাছে আবদার করো। রিজিক চাও, ধন দৌলত চাও, সব কিছু আল্লাহর কাছেই চেয়ে বসো। ইনশাল্লাহ একদিন সব পূরণ হবে।